গাইস, তো শুরুতেই তোমাদের একটা মজার জিনিস দেখাই। মানে এই মজার জিনিসই না, এর আগে বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু লেখা ছিল, আর এখন আছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম লেখা। সো দেখেই মনটা ভরে গেল। আর আরেকটা কথা বলি তোমাদের, আমি হয়তো কথা বলতে পারছি না ঠিক মতো, কারণ আমার ভয়েসের অবস্থা খুবই 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 খারাপ, কারণ আমার ঠান্ডা লেগেছে। কিন্তু তারপরেও পরিবারের সঙ্গে মাওয়া যাওয়া হলো। আর তোমরা আশা করি সকলেই জানো যে মাওয়াতে ইলিশ অনেক বিখ্যাত, ইলিশের বাড়ি যাকে বলে একেবারে। যাই হোক, তো ওখানেই যাওয়া হচ্ছে। আর রাস্তা, আকাশ, পরিবেশটা খুবই সুন্দর আর ভালো লাগছিল আমার কাছে। তো মনে হলো কেন না তোমাদের জন্য একটা ছোট মিনি ভ্লগ তৈরি করে ফেলি। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা এনজয় করি ভিডিওতে অনেকগুলো মজার মজার জিনিস আছে যা দেখে আসলে তোমাদের মনটা ভালো হয়ে যেতে পারে। আর লাস্টে অবশ্যই আমার কিছু পিকচার্সও অ্যাড করা থাকবে। তো তোমার ভিডিওটা ফুল দেখবে, একদমই স্কিপ না করে সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবে না। তো দেখো, রাস্তাটা একদম পরিষ্কার সুন্দর। আর একটা কথা বলি গাইস, এখানে ভিডিওতে হয়তো আমার তোলা হয়নি, কিন্তু তোমরা মরীচিকা বুঝো আশা করি। মরীচিকা বলতে আমরা দেখতে পাচ্ছি রাস্তায় পানি, দেখা যায় মরুভূমি তেমনটা হয়, কিন্তু আসলে কোনো পানি নাই, বারবার অদৃশ্য হয়ে যাচ্ছে। তো এই ঘটনাটাই বারবার ঘটছিল আজকে। তো এখানে ভিডিওতে মনে হয় না বোঝা যাচ্ছে। আর এটা একটু পর অনেক রোদ উঠে গেছিলো, তো যেই কারণে ওরকম দেখা যাচ্ছিল বারবার। আর এখানে অনেক সুন্দর একটা দোলনা, আর লেখা আছে রূপালী ইলিশ, তোমরা দেখতেই পাচ্ছ। এই দোলনাতে বসে আমি পিকচার্সও তুলেছি। আর আম্মু আপু মিলে ঝটপট একটা ইলিশ নিজেরা চয়েস করে ফেললো। আর সেটাই কাটা হচ্ছে এখন। আর কাটার প্রসেসটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখবে অনেক সুন্দর করে তারা সার্ভিস দেয়। এতটাও আমি ভেবেছিলাম এতটাও ভালো হবে না, মোটামুটি আছে। আর স্বাদের দিক থেকে আমার কাছে একটু খুবই সামান্য লবণ বেশি লেগেছে, তাছাড়া খুবই ভালো। আর আমরা এই একটা ইলিশ মাছ নিয়েছিলাম। আর খাবার দাবার পরেই দেখাচ্ছি। একটু পর আমি একটু ঢং করে ছবিও তুলবো, সেটাও তোমরা দেখতে পাবে। আর ছবি নাও, সরি আর কি, ভিডিও। তো যাই হোক, এখানে আমার আম্মু বলছিল যে আরও চিকন করে কাটতে মাছটা, কিন্তু তারা একটু মোটা করে কাটছিল। তো যাই হোক, তোমরা যারা মাছ কাটতে জানো না, তারা এটা দেখে, ভিডিওটা দেখে শিখে ফেলতে পারো। আর তোমরা ভাবতে পারো আমার চ্যানেলটা তো আসলে গেমের, তো ভ্লগ কী করছে। তো আমি গেমের পাশাপাশি কিছু মিনি ভ্লগ, তারপর ডেইলি কিছু জিনিস তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করবো, কারণ আমি একজন গেমারের সাথে সাথে আমার একটা পার্সোনাল লাইফ আছে। তো সেটার কিছু স্পেশাল জিনিস তোমাদের সাথে শেয়ার করবো। সব কিছু তো আর শেয়ার করা যায় না একটা মানুষের পক্ষে। তো যাই হোক, এখানে আমি সুন্দর করে মাছটাকে ভেজে ফেলছি। মাছ ভাজার তারা যেভাবে মাছটা আসলে দিচ্ছে, সেটাও আসলে ভালো লাগে আমাদের একটা জিনিস। প্রসেসগুলো আসলে অসাধারণ। তো আমি একটু ঢং করে মাছ ভাজার ঢং করলাম, আসলে আমি মাছ ভাজতেও পারি না। আর এখানে তোমাদের একটু আমরা যেখানে বসেছি সেই জায়গাটা দেখাচ্ছি। জায়গাটা এসি রুম একটা। আর
এই হচ্ছে আমাদের মাছ ভাজা শেষ। এখানে কিছু চাটনি আর হচ্ছে হ্যাঁ মাছের লেজের ভর্তা আছে, আরও অনেকগুলো ভর্তার ভাত। আর পুরা বাঙালি খাবার যাকে বলে। আর আমরা তো আসলে বাঙালি মানুষ, তো বাঙালি খাবারই হবে। আর এখানে কিছু আমার ছবি।